ঈদের রাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা এবং ঈদের রাতে স্বামী স্ত্রী সহবাস করলে কি কি বিপদ হতে পারে, কি কি সমস্যায় আপনারা স্বামী স্ত্রীরা পড়তে পারেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এবং অনেকে বলে থাকে, হুজুর আমরা জানতে চাই বৎসরের মধ্যে বিশেষ কিছু দিন আছে, বিশেষ কিছু রাত আছে, ওই সময় সহবাস করলে নাকি অকল্যাণ হয়, বিপদ চলে আসে। আপনি সুন্দর করে আমাদেরকে বলে দিবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিবাহিত যারা আছেন, অবশ্যই আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন, কারণ ঈদের রাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, রোজার ঈদের রাতে এবং কুরবানি ঈদের রাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, এবং কুরবানি ঈদের পরের 3 রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না। আমি প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে একবারে সহজভাবে বুঝিয়ে দেব স্বামী স্ত্রী সহবাসের অকল্যাণ এবং বিপদ চলে আসে কোন রাত্রিতে করলে, এবং কোন রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এবং স্বামী স্ত্রী সহবাস করার সময় যদি আপনারা একটি ভুল করেন, তাহলে আপনাদের সেই স্বামী স্ত্রীর সঙ্গে শয়তান মিলিত হয়ে শয়তান ও সহবাসের মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাই আমার প্রত্যেকটা বিবাহিত ভাই এবং মহিলা মা ও বোনদেরকে বলবো, অনুরোধ করে আজকের এই আলোচনাটা শুনুন, অনেক বেশি উপকার চলে আসবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে শুনতে হবে। তাই সর্বপ্রথম বলবো, ঈদের রাত স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা। স্বামী স্ত্রী সহবাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত। আল্লাহু আকবার। এটা লজ্জার কোনো বিষয় নয়, এটা হচ্ছে একটা সওয়াবের কাজ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের স্ত্রীর কাছে যাও, তোমাদের চাহিদা পূর্ণ করো, একান্তে সময় কাটাও, স্বামী স্ত্রী সহবাস করো, এর মধ্যে আল্লাহ তাআলা সওয়াব এবং এর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমত বরকত রেখে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদের কাছে আমরা যাই নিজের তৃপ্তির প্রয়োজন মেটানোর জন্য, নিজের চাহিদা পূর্ণ করার জন্য, এর মধ্যেও কি আল্লাহ সওয়াব দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ অবশ্যই। যদি এটা অবৈধভাবে হতো, স্বামী স্ত্রী ছাড়া, কি হতো? এটা গুনাহ হতো। এই জন্য স্বামী স্ত্রী সহবাস করলে সওয়াব হয়, আল্লাহ নেকি দেয়। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রীর মতো বন্ধন আর অন্য কোনো বন্ধন নাই। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বললেও সওয়াব হয়, খুনসুটি করলেও সওয়াব হয়, ভালোবাসা আদান প্রদান করলেও সওয়াব হয়। স্ত্রী যদি তার স্বামীর দিকে তাকিয়ে থাকে, স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আল্লাহর রহমত নাজিল হবে তাদের উপরে। আল্লাহু আকবার। এবং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর হাতের মধ্যে ভালোবাসার কারণে স্পর্শ করে, স্ত্রী যদি ভালোবাসার কারণে স্বামীকে স্পর্শ করে, তাদের হাতের ফাঁক দিয়ে গুনাহগুলো দুজনের ঝরে ঝরে মাটির মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। এবং কোন স্বামী যদি তার স্ত্রীকে চুমু দেয়, স্ত্রী যদি স্বামীকে চুমু দেয়, আদর করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে, বরকত নাজিল করে। এটা একটা সওয়াবের কাজ, এটা কোনো গুনাহের কাজ না, এটা কোনো অসম্মানী কাজ না। এই জন্য আপনাদেরকে জানতে হবে। অনেকে বলে থাকে, হুজুর আমাদেরকে সুন্দর করে আপনি বলে দিবেন। তবে ঈদের রাত স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা বা কি কি বিপদ হতে পারে আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, ঈদের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত, খুবই ফজিলতপূর্ণ রাত। এই যে রোজা শেষ হওয়ার পরে যে রাত্রটা আসে, ঈদের রাত, এই রাত্রটার যে কত ফজিলত, আল্লাহু আকবার। আল্লাহ রহমত বরকত নাজিল করে এই ঈদের রাত্রিতে। ঈদের রাত ইবাদত করলে অনেক বেশি সওয়াব হয়, আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্যে অনেক আল্লাহ ওয়ালা লোক আছে ঈদের রাত্র ঘুমায় না। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত। তাই এই ঈদের রাত যদি আপনারা স্বামী স্ত্রী সহবাস করেন, তাহলে আপনাদের গুনাহ হবে কিনা বা কোনো বিপদ হবে কিনা শুনুন। উত্তর হলো না।
যদি স্বামী স্ত্রী ঈদের রাত্রিতে আপনারা মেলামেশা করেন, আপনারা সহবাস করেন, আপনাদের কোনো গুনাহ হবে না, বরং আরো সওয়াব বেশি হবে। এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। তবে এই ঈদের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করার সময় একটি ভুল যদি করে থাকেন, তাহলে আপনাদের সঙ্গে শয়তানও সংযুক্ত হয়ে মিলিত হবে। এই জন্যে সুন্নত তরিকা মতো আপনাকে মেলামেশা করতে হবে। তাহলে এই ঈদের রাত্রিটা খুব বরকতপূর্ণ একটি রাত্রি, এবং এই ঈদের রাত্রিতে যদি আপনারা নিয়ম মেনে, যেভাবে আমি নিয়মটা বলে দেব, সুন্নত তরিকা মতো যদি স্বামী স্ত্রী সহবাস করতে পারেন, তাহলে এই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তান হয়, সেই সন্তানটা নেককার হবে, মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে। কারণ এই রাত্রিটা খুবই বরকতপূর্ণ একটা রাত্রি, ঈদের রাত্রি। আল্লাহু আকবার। আমি নিয়মটা বলে দেব কিভাবে সহবাস আপনারা করবেন, এবং কোন ভুলটি করা যাবে না সেটাও বলে দেব। ওই ভুলটা করলে একেবারে আপনার সন্তান সুন্দর হবে না, মেধাবী হবে না, এবং আপনার সন্তান নেককারও হবে না, শয়তান গ্রাস করে ফেলবে ওই ভুলটা করলে। আমি বলে দেব এই ভুলটা করবেন না, আর কোন কাজটা আপনারা করবেন কিভাবে বলে দেব। তাহলে জানতে পারলেন প্রথমে যে ঈদের রাত্রিটা খুবই মুবারক, বরকতপূর্ণ রাত্রি। আপনারা এই ঈদের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করলে সবচেয়ে বেশি ভালো, এবং যদি সন্তান হয়, যে সন্তান নেন আপনারা, সন্তান হয়, তাহলে আপনাদের সন্তান হবে নেককার সন্তান, মুত্তাকি সন্তান, আল্লাহ ওয়ালা সন্তান, আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। আপনারা যদি ভুল না করেন, নিয়ম মেনে সহবাস করেন। তারপরে আমি আপনাদেরকে বলছি, আপনারা অনেকে জানেন বা শোনেন যে কুরবানি ঈদের রাত্রিতে এবং কুরবানি ঈদের পরের 3 রাত্রিতে, হ্যাঁ, যেই রাত্রিতে খুব বিশেষ রাত্রি, ওই 3 রাত্রিতে, কুরবানি ঈদের রাত্রিতে, ওই রাত্রিগুলোতে সহবাস করা যাবে কিনা, কোনো বিপদ হবে কিনা? উত্তর হলো না, কখনো না। আপনি স্বামী স্ত্রী সহবাস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে সব সময়ের জন্য। শুধুমাত্র 5টি অবস্থায়, 5টি সময় স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, হারাম। ওই 5টি সময় স্বামী স্ত্রী সহবাস করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ওই 5টি সময় আমি বলে দেব। এই 5টি সময় ছাড়া যেই কোনো সময় আপনারা মিলিত হতে পারেন, কোনো সমস্যা নেই, আল্লাহর কোনো বিধি নিষেধ নেই, এবং অকল্যাণ কোনো কিছুই নেই। যারা বলে অকল্যাণ হবে পূর্ণিমার চাঁদের রাত্রিতে, এবং বিশেষ কোনো রাত্রি আছে, বিশেষ কোনো দিন আছে, ওই দিন ওই রাত্রিতে মেলামেশা করলে অকল্যাণ হয়, খারাপ হয়, সন্তান ভালো হয় না, এটা মিথ্যা কথা, এটা কুসংস্কার। আমি আপনাদেরকে বলছি, কোনো বিশেষ রাত নেই, বিশেষ কোনো দিন নেই যে ওই সময় ওই রাত্রিতে সহবাস করা যাবে না। স্বামী স্ত্রী আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। এরপর থেকে, যেদিন বিবাহ হয়েছে এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একে অপরের জন্য হালাল, বৈধ, এবং একে অপরের গায়ের পোশাক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তার স্ত্রীর গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর গায়ের পোশাক, দুইজনে মিলেমিশে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। এর মধ্যে অকল্যাণ কোনো দিন নেই, অকল্যাণ কোনো রাত নেই। যেই কোনো দিন, যেই কোনো রাত করতে পারে স্বামী স্ত্রী সহবাস। তবে 5টি সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম, নিষিদ্ধ। এই 5টি সময় আপনি কখনো মিলিত হতে যাবেন না। যদি মিলিত হন তাহলে বড় বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি অসুস্থতার মধ্যে পড়ে যাবেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আল্লাহ আপনার দিকে কিয়ামতের ময়দানে রহমতের নজরে তাকাবে না। তাহলে আমাদের আলোচনা বাকি আছে এখন ঈদের রাত্রিতে আপনারা কিভাবে সহবাস করলে নেককার সন্তান হবে এবং বেশি সওয়াব হবে, এবং কোন ভুলটি করলে শয়তান আপনাদের সঙ্গে মিশে যাবে এবং খারাপ হবে, বিপদের মধ্যে পড়ে যাবেন, এটা বলে দেব। তারপর প্রথমে আমি এটা বলে দেব যে আপনারা কোন 5টি সময় স্বামী স্ত্রী কখনো মিলিত হবেন না। মিলিত হলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, এটা ভালো না, কবিরা গুনাহ হয়ে যাবে। এই 2টা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখন শুনুন। সর্বপ্রথম বলে দিচ্ছি কোন 5টি সময় স্বামী স্ত্রী মিলিত হওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। শুনুন, 1 নম্বরে স্ত্রীর হায়াজ, মাসিক চলাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে নিষিদ্ধ করে দিয়েছে। স্ত্রী যতদিন পিরিয়ড অবস্থায় থাকবে ততদিন
এটা নিম্নে 3 দিন 3 রাত্র পিরিয়ড অনেকের হয়, অনেকের 4 দিন 5 দিন 6 দিন 7 দিন অভ্যাস থাকে, উপরে 10 দিন 10 রাত্র, নিচে 3 দিন 3 রাত্র, উপরে 10 দিন 10 রাত্র। 10 দিনও হতে পারে পিরিয়ড, বা 7 দিন 8 দিন 6 দিন 5 দিনও হতে পারে, কমপক্ষে 3 দিন হতে পারে হলে পিরিয়ড, 4 দিন হলে পিরিয়ড, 5 দিন হলেও মানে একটা অভ্যাস থাকে অনেক মহিলা মা বোনদের অভ্যাস অনুযায়ী। তবে 10 দিনের উপরে কিন্তু যাওয়া যাবে না। 10 দিনের উপরে গেলে এটা অসুস্থতার কারণে আপনি চিকিৎসা গ্রহণ করবেন এটা। আর 10 দিনের উপরে যদি আপনি পিরিয়ড হন, ব্লাড দেখা যায়, ওটা আপনি ইস্তেহাজা রোগের কারণে নামাজও পড়বেন, স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন যদি আপনার শারীরিক কোনো ক্ষতি না হয় ওই সময় গিয়ে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মাসিক পিরিয়ড অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা সম্পূর্ণরূপে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। যেদিন ভালো হবে ওই দিন গোসল করে পবিত্র হয়ে তারপরে আপনারা মিলিত হতে পারবেন। এর আগে মিলিত হলে বিপদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে যদি আপনারা মিলিত হন। 2 নম্বরে, নিফাস অবস্থায় সন্তান জন্মের পর রক্তস্রাব চলাকালে, সন্তান জন্ম হওয়ার পরে রক্তস্রাব যখন যায় তখন স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। সন্তান জন্ম হওয়ার পরে একেবারে যখন একেবারে রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে, একেবারে তখন ভালো হয়ে তখন আপনারা করতে পারবেন, স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন। এটা সর্বোচ্চ 40 দিন 40 রাত্র। 40 দিন, এর আগেও বন্ধ হয়ে যেতে পারে। অনেকে বলে 40 দিন, এটা ভুল ধারণা। এই যে কিতাবের মধ্যে এসেছে রক্ত চলাকালে করতে পারবে না, রক্ত বন্ধ হয়ে যখন যাবে রক্তস্রাব বাচ্চা হওয়ার পরে তখন, এটা 20 দিনে হতে পারে বন্ধ, 25 দিনে হতে পারে, 30 দিনে হতে পারে, 35 দিনে হতে পারে, উপরে 40 দিন। 40 দিনে যদি বন্ধ না হয়, 41 দিনের দিন নামাজ পড়তে হবে পবিত্রতা অর্জন করে, এবং যদি কোনো শারীরিক সমস্যা না হয়, ডাক্তার যদি কোনো সমস্যা না বলে, স্বামী স্ত্রী সহবাস করতে পারবে 40 দিন পরে। এটা হচ্ছে সর্বশেষ সীমানা। আগের সীমানা কতটুকু? 25 দিনেও যদি ভালো হয়ে যান, 25 দিন পরে আপনি নামাজ রোজা করতে পারবেন, স্বামী স্ত্রী মন চাইলে মিলিত হতে পারবেন। 30 দিন পরেও, 35 দিন পরেও, উপরে 40 দিন। হ্যাঁ, এটা মনে রাখবেন আপনারা। 40 দিনের বেশি গেলে এটা রোগের কারণে এটা নামাজ রোজা সব আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং স্বামী স্ত্রীও সহবাস করা যাবে 40 দিনের উপরে যদি ব্লাডিংও দেখা যায়, কোনো সমস্যা না হয় শারীরিক। তাহলে 1 নম্বরে পিরিয়ড অবস্থায় সহবাস করা যাবে না। 2 নম্বরে বাচ্চা হওয়ার পরে রক্তস্রাব বন্ধ না হওয়ার আগ পর্যন্ত সহবাস করা যাবে না, উপরে 40 দিন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে, রোজা অবস্থায় যখন রোজা রেখেছেন আপনি, সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে ইফতার পর্যন্ত, মাগরিবের নামাজ পর্যন্ত আপনারা মিলিত হতে পারবেন না, স্বামী স্ত্রী সহবাস করা হারাম। ওই সময় সহবাস করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। 4 নম্বরে, ইহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রীরা যদি হজ করতে যান মক্কা মদিনায়, হজের একটা কাপড় পরিধান করতে হয়। ওই কাপড়টা পরিধান করে যদি আপনার হজের কাজ শেষ করে ফেলেন, তারপর বাসার মধ্যে আইসা ওই কাপড়টা পরিধান করা অবস্থায় আপনি মিলিত হতে পারবেন না। হ্যাঁ, আপনি এহরামের কাপড় খুলে রেখে অন্য কাপড় চেঞ্জ করে তারপর আপনি মিলিত হতে হবে। এহরামের কাপড় পরিধান অবস্থায় আপনি হজ করতে গেলে মিলিত হতে পারবেন না। আপনি যদি হজ করতে মক্কা মদিনায় যান, আপনার হজের কাজ হচ্ছে মক্কাতে আল্লাহর ঘর বা মদিনাতে নবীজির রওজা বা মসজিদে নববী, তারপর আপনার হোটেলে বাসার মধ্যে গিয়ে আপনি মিলিত হতে পারেন, কোনো সমস্যা নেই, এটা জায়েজ। তবে এহরামের কাপড় পরা অবস্থায় আপনি মিলিত হবেন না, এটা হারাম, আল্লাহর আরশ কেঁপে উঠবে যদি মিলিত হন। 5 নম্বরে, স্ত্রীর পিছনের রাস্তা মলদার দিয়ে সহবাস করা নিষেধ। আল্লাহ কঠিনভাবে এটা হারাম করে দিয়েছেন। যদি কোনো স্বামী তার স্ত্রীর মলদার পিছনের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে সহবাস করে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের দিকে রহমতের নজরে তাকাবে না। এই জন্য আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এই 5টি সময়ে নিষিদ্ধ। হ্যাঁ, 1 নম্বর আবারও বলছি পিরিয়ড অবস্থায়, 2 নম্বরে বাচ্চা হওয়ার পরে রক্ত বন্ধ হওয়ার আগ পর্যন্ত নেফাসের, 3 নম্বর রোজা অবস্থায় দিনের বেলা, 4 নম্বরে ইহরাম বাঁধা অবস্থায়, 5 নম্বরে স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে। এই 5টি সময় নিষিদ্ধ, 5টি কাজ নিষিদ্ধ। এছাড়া কোনো অকল্যাণ, কোনো রাত, কোনো দিন, শুক্রবার, শনিবার, সোমবার, পূর্ণিমার চাঁদের দিন, বা যেই চাঁদের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বছরের প্রথম রাত, বছরের প্রথম দিন, ঈদের রাত, ঈদের পরের 3 রাত, মোট কথা হচ্ছে যেই কোনো সময়, যেই কোনো রাত, আর কোনো নিষিদ্ধ নাই। স্বামী স্ত্রী
হালাল। এখন দেখা যায় অনেকে আছে নতুন বিবাহ হলে স্বামী স্ত্রী প্রথম রাত থাকে না একসঙ্গে, হ্যাঁ, কি বলে এটা কাল রাত, এটা মিথ্যা কথা, এটা কুসংস্কার, এটা একটা মানুষের বানানো একটা কথা। স্বামী স্ত্রী যখন বিবাহ হবে, কবুল ইজাব কবুল করবে একেবারে, তখন থেকে হালাল, তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো কাল রাত কোনো কিছুই বলতে নাই ইসলামের মধ্যে। স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, ওই প্রথম রাত্রেই তারা মিলিত হতে পারবে, থাকতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পরে দেখা যায় যে প্রথম রাত ওই মেয়েকে দাদির সঙ্গে রাখে, নানির সঙ্গে রাখে, ওই স্বামী স্ত্রীকে একসঙ্গে রাতের বেলা দেয় না, এটা বলে কাল রাত। এটা মিথ্যা কথা, এটা কুসংস্কার, এটা মূর্খদের একটা প্রথা, এটা কখনো মানবেন না আপনারা। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলবো, ঈদের রাত্রিতে, খুব গুরুত্বপূর্ণ রাত্রিতে যদি স্বামী স্ত্রী সহবাস করেন, কিভাবে করলে নেককার সন্তান হবে, বেশি সওয়াব পাওয়া যাবে, আর কিভাবে করলে শয়তান মিশে যাবে আমি সেটা বলে দিচ্ছি। আপনারা যদি ঈদের রাতে সহবাস করেন, এশার নামাজ পড়ে আপনি যখনই সহবাস করেন রাতের বেলা, অজু করবেন, প্রথমে অজু করে সুন্দর করে তারপর একটা দোয়া পড়ে সহবাসে লিপ্ত হবেন। দোয়াটা পড়লে শয়তান আপনাদের সঙ্গে আসতে পারবে না, এবং ওই সহবাসে যদি আপনার সন্তান হয়, নেককার সন্তান হবে, আল্লাহু আকবার, ওই সন্তান হবে সুন্দর, ওই সন্তান হবে মেধাবী, ওই সন্তান হবে মা বাবার ভক্ত, যদি আল্লাহ সন্তান দেয় ঈদের রাত্রিতে। অনেক বরকতপূর্ণ রাত্রি এ রাত্রিটা। তাহলে একটি ভুল কখনো করা যাবে না। কোন ভুলটার কথা বললাম? আপনি দোয়া পড়তে কখনো ভুলবেন না। এই দোয়াটা পড়তে ভুলে গেলে আপনাদের সঙ্গে শয়তান সহবাসে লিপ্ত হয়ে যাবে, এবং আপনাদের সন্তান হবে খারাপ সন্তান, সন্তান হবে নেককার সন্তান হবে না, শয়তান গ্রাস করে ফেলবে, এবং কি মা বাবার কথাও শুনবে না, মেধাবীও হবে না, সুন্দরও তেমন নুরানি সন্তানও হবে না। এই জন্য আপনারা ঈদের রাত্রিতে সহবাস করবেন, তবে অজু করে পবিত্র হয়ে সহবাস করবেন, কিন্তু দোয়া পড়ে সহবাস করবেন। এখন বলতে পারেন হুজুর দোয়াটা বলে দেন, আবার দোয়াটা শুনলে বলতে পারেন হুজুর আমি তো এত বড় দোয়া পারবো না। সমস্যা নাই, ছোট দোয়া আছে, ওই দোয়াটা পড়লেও চলবে। হ্যাঁ, তাহলে আমি ওই দোয়াটা বলে দিচ্ছি। নবীজি যেই সহবাসের দোয়াটা বলে দিয়েছেন, এই দোয়াটা পড়ে সহবাস করলে স্বামী স্ত্রীর সঙ্গে শয়তান আসতে পারে না। শয়তানের সামনে আল্লাহ একটা হিজাব, একটা পর্দা দিয়ে দেয়, এই দোয়াটা পড়লে শয়তান আর দেখতে পায় না। তাহলে এই দোয়াটা পড়বেন। কোন দোয়াটা পড়ে সহবাস করবেন? এটা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবার বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এখন বলতে পারেন হুজুর এই দোয়াটা তো আমরা পারতাম না, আমগরে সহজ একটি দোয়ার কথা বলে দিন যাতে করে আমরা সব সময় এই দোয়াটা পড়তে পারি। হ্যাঁ, আপনি যদি এই দোয়া না পারেন কোনো সমস্যা নাই, আপনি স্বামী স্ত্রী ঈদের রাত হোক বা দিন হোক বা যেই কোনো সময় হোক, যখনই সহবাস করবেন আপনারা এই দোয়াটা পড়বেন। আমি দোয়াটা, সহজ দোয়াটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই কঠিন দোয়াটা না পড়লে এই দোয়াটা পড়বেন। নবীজি বলেছেন এই দোয়াটা আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি পারেন আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তাহলে শয়তানের চোখের সামনে একটা পর্দা পড়ে যাবে, শয়তান আপনাদেরকে দেখবে না, আপনাদের সঙ্গে মিলিত হতে পারবে না। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বললে হয়, কিন্তু আউযুবিল্লাহ পড়লে বেশি ভালো, শয়তান আর আপনাদের কাছেও আসতে পারবে না। তাহলে কিভাবে পড়বেন? আপনারা সহবাস করার পূর্বে, মিলিত হওয়ার পূর্বে আপনারা প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে মিলিত হবেন। এবং ওই মিলিত হওয়ার পর যদি সন্তান আসে ঈদের রাত্রিতে, নেককার সন্তান আসবে, মেধাবী সন্তান আসবে, সুন্দর সন্তান আসবে, ওই সন্তান মা বাবার কথা শুনবে, আল্লাহর পথে চলবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। ঈদের রাতও করা যাবে, ঈদের দিনও করা যাবে, কোনো নিষিদ্ধ কোনো রাত বা কোনো কাল রাত, কোনো অশুভ রাত নাই, দিন নাই। তবে ঈদের রাত আপনারা ওযু করে তারপরে মিলিত হবেন। আশা করি বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকবেন, স্বামী স্ত্রী একে অপরের প্রশংসা করবেন। অনেক স্বামী আছে স্ত্রীর প্রশংসা করে না। আরে নবীজি তার স্ত্রীর সবসময় প্রশংসা করতেন। আপনি যদি আপনার স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রী আরো ভালো করে
করে চলতে চায়। আপনি দেখেন, আপনি যদি কোনো স্বামী যদি হন, স্ত্রীকে যদি বলেন যে তোমাকে অনেক স্মার্ট লাগছে, তুমি আগের চেয়ে অনেক স্মার্ট, অনেক ভালো এখন সেজেগুজে থাকো, পরের দিন আরো সেজেগুজে থাকবে। আপনি যদি বলেন স্ত্রীকে তোমার রান্নার পাকটা অনেক মজা হয়েছে, তোমার পাকটা খেয়ে আমি শান্তি পাই আলহামদুলিল্লাহ, দেখবেন পরের দিন আরো সুন্দর করে পাকাতে চেষ্টা করবে। অনেক পুরুষরা কৃপণতা করে স্ত্রীর প্রশংসা করে না, আবার অনেক স্ত্রী আছে স্বামীর প্রশংসা করে না। একে অপরের প্রশংসা করবেন, যত মিলিয়ে মিশে থাকতে পারেন তত আল্লাহর রহমত বরকত আপনাদের উপরে নাজিল হবে। আবার অনেকটা কুসংস্কার কথা আছে, স্বামী স্ত্রী বেশি ভালোবাসা বলে ভালো না, হায়াত কইমা যায় স্বামীর, এটাও মিথ্যা কথা। স্বামী স্ত্রী যত ভালোবাসা থাকবে একে অপরের সঙ্গে, যত গভীর প্রেম, গভীর ভালোবাসা, যত কথা, যত সম্পর্ক, যত খুনসুটি, যত রোমান্টিক কথা, ততই সোয়াব, ততই ভালো, ততই আল্লাহর রহমত। আল্লাহু আকবার। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের প্রত্যেকটা দাম্পত্য জীবনকে, স্বামী স্ত্রীকে সুখে রাখুক, ভালো রাখুক, এবং আপনাদেরকে জীবনে একবার হলেও একসঙ্গে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ ওই স্বামী স্ত্রীদেরকে তুমি সবচেয়ে ভালো রাখো, সুস্থ রাখো। যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে, তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।